আপনি কি কখনো ভেবেছেন আপনার জন্মের পর থেকেই আপনাকে ঋণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? স্কুল থেকে শুরু, কলেজে এডুকেশন লোন, চাকরির পর কার লোন, বিয়েতে পার্সোনাল লোন, তারপর হোম লোন। 28 বছর বয়সে আমরা স্বাধীন নই, আমরা ইএমআই এর দাস। আজ আমি দেখাবো কিভাবে পুরো ফিনান্সিয়াল সিস্টেম আমাদেরকে ধীরে ধীরে ঋণের জালে বেঁধে রাখছে। আমরা সবাই আমজনতার একজন। জন্মের পর থেকেই বাবা মা পড়াশোনার জন্য টাকা জমান, স্কুল, কোচিং, উচ্চশিক্ষা, প্রয়োজনে এডুকেশন লোন। চাকরি পেলেই সমাজের চাপ, এবার একটা গাড়ি নাও, কার লোন, আবার ইএমআই। স্মার্ট দেখাতে ক্রেডিট কার্ড, বিয়ে এলে পার্সোনাল লোন, তারপর নিজের একটা বাড়ি চাই, আবার হোম লোন। 28 বছর বয়সে 20-25 বছরের ইএমআই মাথায়, বেতনের 30-40% চলে যায় ইএমআই ভরতে। তারপর সন্তানের আগমন, প্রি স্কুলে ভর্তি, আবার খরচ, আবার ঋণ। এইভাবে জীবন হয়ে যায় লোনের উপর লোন। এটাই আজকের যুব সমাজের নীরব বাস্তবতা। আপনি কি জানেন আপনার জন্মের দিন থেকেই আপনি একটা ব্যবসার অংশ? হ্যাঁ, ঠিক বলছি। আপনার উচ্চশিক্ষা, আপনার বিয়ে, আপনার বাড়ি, সবকিছুই কারো না কারো মুনাফার সুযোগ তৈরি করছে। রাগ করবেন না, শুধু ভেবে দেখুন, আপনি নিজের জীবন নিজের ইচ্ছায় বাঁচছেন, নাকি আগে থেকে লেখা একটা চিত্রনাট্যে মানে স্ক্রিপ্টে অভিনয় করছেন? আজ আমরা সেই স্ক্রিপ্টটাই খুলে দেখব। আমাদের সবার জন্য একটা নির্দিষ্ট পথ তৈরি। ভালো করে পড়াশুনো করো, চাকরি পাও, ক্রেডিট কার্ড নাও, বিয়ে করো, গাড়ি কেনো, বাড়ি কেনো, সন্তান নাও, সেটেল হয়ে যাও। সবাই করছে, তাই আমরাও করছি। কিন্তু একটা প্রশ্ন, প্রতিটা ধাপে কেন ঋণ লাগে? কলেজে ভর্তি, এডুকেশন লোন, প্রথম চাকরি, ক্রেডিট কার্ড, এখনই কিনুন, পরে পরিশোধ করুন। গাড়ি, কম ডাউন পেমেন্ট, লম্বা ইএমআই। বিয়ে, পার্সোনাল লোন, অথবা বাবা মায়ের সারা জীবনের সঞ্চয়। একদিনের অনুষ্ঠানের জন্যে 5 বছরের কিস্তি। তারপর আসে স্বপ্নের বাড়ি, নিজের বাড়ি। আগে বলা হতো আগে সঞ্চয় করো, তারপর কিনো। এখন বলা হয় নিজের বাড়ি এখনই নিন। 25 বছর বয়সে হোম লোন, পরের 25 বছর চলে ইএমআই। মানে আমাদের জীবনের সেরা সময়টা আমরা কাজ করি নিজের জন্য নয়, ব্যাংকের জন্যে, ফিনান্সিয়াল কোম্পানির জন্যে। ভারতের ফাইন্যান্স কোম্পানিগুলি বিজ্ঞাপনে হাজার হাজার কোটি টাকা খরচ করে, কারণ তারা জানে আপনি যত বেশি ধার নেবেন তত বেশি তাদের মুনাফা হবে। নো কস্ট ইএমআই শুনতে খুব মিষ্টি, কিন্তু ভবিষ্যতের সঞ্চয় নীরবে কমে যায়। এবার ভাবুন, সেটেল হওয়া মানে কি? চাকরি, গাড়ি, বিয়ে, বাড়ি, সন্তান, প্রতিটা ধাপে বড় অঙ্কের লোন। এটা কি জীবন, নাকি সুপরিকল্পিত ব্যবসা? বেতন বাড়ে, তার সাথে লাইফ স্টাইলও বাড়ে। বাইরে খাওয়া, দামি স্কুল, ছুটি মানেই বেড়াতে যাওয়া। বাস্তবে অনেক ক্ষেত্রে খরচের গতি বেতনের চেয়ে দ্রুত, ফলাফল আরও ঋণ। আজ 50,000-এ খুশি, আগামী বছর 1,00,000-এও অখুশি। কারণ আমাদের খুশির গোলপোস্টটা সরে যায়। তখন মানুষ ভাবে
দ্রুত ধনী হতে হবে। অতএব ক্রিপ্টোকারেন্সি, শেয়ার বাজার, ফিউচার অপশন, ঝুঁকিপূর্ণ স্কিম। 25 বছর বয়সে বাড়ি কিনলে আপনি সম্পদ কিনছেন না, আপনি দায় কিনছেন, মানে লায়াবিলিটি বাড়াচ্ছেন। একটু থামুন, এবার নিজেকে একটা প্রশ্ন করুন, যদি সমাজের চাপ না থাকতো আপনি কি এইভাবে জীবন সাজাতেন? ঘরোয়া বা কম আড়ম্বরপূর্ণ বিয়ে করলে কি অসম্মান? ভাড়া বাড়িতে থাকলে কি ব্যর্থতা? বাসে, ট্রেনে বা ভাড়া গাড়িতে অফিস গেলে কি অসম্মান? কিছু বছর সঞ্চয় করলে কি ভুল? ঋণ খারাপ নয়, অচেতন ঋণই অভিশাপ। আসল স্বাধীনতা আসে সচেতন সিদ্ধান্ত থেকে। যেদিন আপনার আয় আপনার মূলধন না ছুঁয়েও আপনাকে চালাতে পারবে, সেদিন আপনি মুক্ত। সেদিন আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম পাবেন। শেষ প্রশ্ন, আপনি কি নিজের স্ক্রিপ্ট লিখবেন, নাকি আগে থেকে লেখা স্ক্রিপ্টেই অভিনয় চালিয়ে যাবেন? সিদ্ধান্ত আপনার। প্রশ্নটা বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের, তারা কোন স্ক্রিপ্টে চলবে? নিজের স্ক্রিপ্টে, না ওই যে ফিনান্সিয়াল ব্যাংকিং কোম্পানিগুলি যে স্ক্রিপ্টটা বাজারে চালু রেখেছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনি চলবেন আর ঋণের জালে জড়িয়ে যাবেন? আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানান। আগের প্রজন্মের মানুষরা কি এই স্ক্রিপ্ট অনুযায়ী চলতেন, না স্বাধীনভাবে চলতেন? সেটা কমেন্টে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় প্রয়োজনীয় পার্সোনাল ফাইন্যান্সের উপর ভিডিওগুলো আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা পার্সোনাল ফাইন্যান্স বিষয়ে ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।